গজেনের ফোন থেকে ঠাম্মির কথা শুনে সত্যি জেনে গেল দ্রোণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মি তো কথা বলতে থাকে অফিসারের সাথে আর বলে, শুনুন, চিনির কাছে একটা খাতা বা ডায়েরি জাতীয় কিছু পাবেন, ওই জিনিসটা আমার চাই, যেভাবেই হোক না কেন ওটা উদ্ধার করে নিয়ে আসবেন, বুঝেছেন? তখনই অফিসার নন্দন বলে, ঠিক আছে ম্যাডাম, আমি দেখছি কত কি করা যেতে পারে। এর মধ্যেই গজেন রুগী সেজে সেই ক্লিনিকেই চলে আসে যাতে চিনিকে মারতে পারে। এরপর গজেন মনে মনে ভাবে, কর্তামাকে আজকে আমায় খুশি করতেই হবে, এই মেয়েটার জন্য আমি কর্তামাকে মুখ পর্যন্ত দেখাতে পারছি না। তখনই নার্সরা এসে বলে, কি হয়েছে? এরপর গজেনের সাথে আরেকজন গুন্ডা ছিল আর বলে, আরে দেখুন না, খুব পেটে ব্যথা হচ্ছে, দেখুন দেখুন আপনাদের এখানে ভর্তি করে নিন, এর এত পেটে ব্যথা এ আর সহ্য করতে পারছে না। নার্স তখন বলে, বেশ বেশ, আপনি একটু দাঁড়ান, কিছু ফর্মালিটিস আছে সেগুলো ফিল আপ করবেন, তারপরেই ভর্তি নেওয়া যাবে। তখনই সেই গুন্ডাটা বলে, ঠিক আছে ঠিক আছে, আপনাদের যা যা কিছু আছে সব কিছু করুন তো তাড়াতাড়ি করে। এর মধ্যেই চিনি কথা বলতে থাকে দ্রোণের সাথে। আর চিনি তখন বলে, আচ্ছা ছোট মালিক, আমার মাথায় আরও একটা বুদ্ধি আসলো, আমাদের বাড়িতে তো সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, তার ফুটেজ যদি চেক করা যায় তাহলে তো দেখা যাবে কারা এসেছিল। দ্রোণ তখন বলে, সেটা তুমি ঠিকই বলেছো, কিন্তু ওই সিসিটিভি রুমের চাবি তো ঠামির কাছে থাকে, ওটা আমি কি করে সরাবো? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য না হয় এটুকুও করলাম, দেখছি কোনোভাবে যদি আমি জোগাড় করতে পারি তাহলে তো খুব ভালোই হবে। এরপর এই চিনি বলে, আমিও চাই আপনি যাতে জোগাড় করতে পারেন, কারণ ওটা জোগাড় করাটা দরকার। যেভাবে আমাদের ওপরে ঠাম্মি অ্যাটাক করতে চাইছে আমার সত্যি আর ভালো লাগছে না, একটা না একটা উপায় আমাদেরকে খুঁজে বার করতে হবে। দ্রোণ তখন বলে, চিনি তুমি এসব নিয়ে ভেবো না, এই যে দেখতে পাচ্ছ চিরকুটটা, এটা যে প্যাড থেকে ছেঁড়া হয়েছিল সেটা যদি একবার পেতাম তাহলেও অনেক কিছু জানা যেত, কিন্তু কে এই কাজটা করেছে সেটার তো কোনো প্রমাণ আমাদের কাছে নেই, তাই না? এবার প্রমাণ যদি আমাদের কাছে না থাকে তো সেক্ষেত্রে আমরা কারুর দিকেই আঙুল তুলতে পারি না। চিনি তখন বলে, কিন্তু ছোট মালিক, যেভাবেই হোক খুঁজে তো বার করতে হবে আসল অপরাধীকে, তাই না? এরকমভাবে সে তো আর পার পেতে পারে না। তখনই ছোট মালিক বলে, না সে তো ঠিকই, তবুও দেখছি আমি কি করা যেতে পারে, একটা না একটা উপায় ঠিক বেরোবে। তুমি এসব নিয়ে ভেবো না, তুমি যত এসব নিয়ে ভাববে তোমার শরীর আরও বেশি খারাপ লাগবে। আর শোনো, এবার থেকে বিপদের আন্দাজ পেলে আমাকে একটা ফোন করবে, কি বুঝেছো তো? ফোন করবে তো চিনি, তোমার জন্য কিন্তু আমার খুব টেনশন হবে। তোমাকে এখানে রেখে যাচ্ছি ঠিকই, তবে আমার মন সবসময় তোমার কাছেই পড়ে থাকবে। চিনি বলে, ছোট মালিক আপনি এসব নিয়ে একদম ভাববেন না, আমি আছি তো, আমি সবটা সামলে নেব, আপনি এত ভাবছেন কেন? চিনিকে শুধু একটা কাজ করুন, এই ডায়েরিটা খুলে দিয়ে যান, চিনি বসে বসে পড়বে। তখনই দ্রোণ বলে, বেশ আমি এটা খুলে দিয়ে যাচ্ছি, কিন্তু তুমি তো পৃষ্ঠা উল্টাতে পারবে না। ঠিক আছে, আমি একজন নার্সকে এখানে বসিয়ে যাচ্ছি, সে বারবার করে পৃষ্ঠা উল্টে দেবে, কেমন? চিনি তখন বলে, ঠিক আছে, তাহলে সেটাই ভালো হবে। এর মধ্যেই একজন নার্সকে ডেকে নিয়ে আসে আর বলে, ওনার পাশ থেকে উঠবেন না, ঠিক আছে, উনি যেটা বলবেন সেটা শুনবেন। এর মধ্যেই দ্রোণ বেরিয়ে পড়েছে। অন্যদিকে গজেন তাড়াহুড়ো করে নিজের ড্রেস ছেড়ে ওয়ার্ড বয় ড্রেস পরে নেয়, আর এদিকে গজেনের ফোনটা পড়ে গেছে বারান্দাতেই, গজেন সেটা খেয়ালও করেনি। অফিসারও চলে এসেছে এর মধ্যেই। তখনই দ্রোণ বলে, অফিসার আপনি চলে এসেছেন? অফিসার তখন বলে, হ্যাঁ, আপনার স্ত্রীর সাথে এবারে কিছু কথা বলে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব, কে বা কারা ওনার উপর অ্যাটাক করেছে। দ্রোণ বলে, এখনও কিন্তু আমার স্ত্রীর ওপরে যথেষ্ট বিপদ রয়েছে, তাই আপনাকে রিকোয়েস্ট করছি আপনি এটা খোঁজার চেষ্টা করুন কে এই সবের পিছনে রয়েছে। অফিসার বলে, আপনি যখন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা নিশ্চয়ই সেই দায়িত্ব ভালো করে পালন করব। এর মধ্যে অফিসার চিনির রুমের দিকে এগিয়ে যায়। অন্যদিকে দ্রোণ সেই ফোনটা দেখতে পেয়ে যায় আর বলে, এ কি, এখানে কার ফোন পড়ে রয়েছে এভাবে? তখনই দ্রোণ দেখতে পায় কর্তামা বলে কেউ একজন ফোন করছে। আর গজেনের ফোন যেহেতু, কর্তামাকে ঠাম্মিকে কর্তামা বলেই সেভ করে রেখেছিল। এরপর দ্রোণ ফোনটা ধরেছে। কর্তামা তখন বলে, মানে ঠাম্মি বলে, শোনো, আজকে কিছু করতে যেও না, কারণ আজকে ওখানে পুলিশ অফিসার থাকবে, তাই রিস্ক নেওয়া যাবে না। এই বলেই ফোনটা কেটে দেয়। এরপর কর্তামার নাম্বার চেক করে দ্রোণ বুঝতে পারে এটা ঠাম্মি ছাড়া আর কেউ নয়। আর চিনির কাছে এখন পুলিশ এসেছে। পুরো ঘটনা তো স্পষ্ট যে ঠাম্মি চিনিকে মারতে চেয়েছে, আর কেউ নয়। বারবার বারবার ঠাম্মি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এখন সত্যিটা জানতে পেরে সত্যি খুব খারাপ লাগছে। শেষ পর্যন্ত আমার ঠাম্মি কিনা এই ব্যবস্থাটা করেছে, ভাবতেও কেমন যেন একটা লাগে। এদিকে গজেন তো খুঁজে বেড়াচ্ছে কোথায় চিনি রয়েছে। গজেনের ফোনটা যে হারিয়ে গেছে সেটাও এখনো গজেন জানে না।
এর মধ্যেই নার্স তখন বলে, আচ্ছা ম্যাডাম, এই ডায়েরিটাতে এমন কি লেখা রয়েছে যার জন্য আপনি এত মন দিয়ে পড়ছেন? চিনি বলে, আছে, এখানে এমন অনেক কিছু লেখা আছে যেগুলো আমার কাছে খুবই দরকারি, সেই জন্যই তো পড়ছি, না হলে কি আর এত মনোযোগ দিয়ে পড়তাম? নার্স তখন বলে, সে তো দেখতেই পাচ্ছি আপনি বেশ মনোযোগ সহকারে এটা পড়ছেন। যাক, আপনি এটা পড়ে নিন, আমি পৃষ্ঠা উল্টে দিচ্ছি। এর মধ্যেই গজেন মনে মনে ভাবে, এই ঘরে পুলিশ ঢুকলো, তার মানে এই ঘরেই ওই ম্যাডাম রয়েছে, চিনি ম্যাডাম এখানেই রয়েছে। অফিসার বলে, ম্যাডাম এবারে আপনার কাছে আমরা কিছু প্রশ্ন করব, সেই উত্তরগুলো আপনাকে দিতে হবে। তখনই চিনি বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলুন না কি প্রশ্ন করবেন। এর মধ্যেই অফিসার বলে, আপনি তো রাত্রেবেলা বেরিয়েছিলেন, তো ওদেরকে দেখতে কেমন ছিল আপনি দেখেছিলেন? চিনি বলে, না, ওরা তো চাদর দিয়ে মুখ ঢেকে এসেছিল, তাই আমি দেখতে পাইনি। এদিকে দ্রোণ অনেক জোরে গাড়ি চালাতে থাকে আর বারবার ভাবতে থাকে, আমি যদি আজকে ঠাম্মিকে প্রশ্ন করি, ঠাম্মি কি আদৌ উত্তর দেবে? ঠাম্মি তো কিছু না কিছু বলে ঠিক কাটিয়ে দেবে। কি যে করব, সঠিকটা যদি ঠাম্মির কাছ থেকে জানতে পারতাম তাহলে তো হয়েই যেত, কিন্তু ঠাম্মির যে সঠিক কথা বলবে না। এর মধ্যেই অফিসারকে কেউ একজন ফোন করে আর বলে, ব্যাংক ডাকাতি হয়েছে, আপনি ইমিডিয়েটলি আসুন। তখনই অফিসার বলে, এক্ষুনি আসছি, আপনি থাকুন ওখানে। অফিসার বলে, সরি ম্যাডাম, আপনার কথা আমি পরে শুনছি, একটা ডাকাতি হয়েছে, আমাকে সেখানে যেতে হবে। তখন চিনি বলে, ঠিক আছে আপনি যান। অফিসার এই বলে বেরিয়ে যায়। এরপর দ্রোণ ভাবে, আমাকে হসপিটালেই ফিরতে হবে। অফিসার চলে যাওয়ার পরে চিনির জীবনে আরও বেশি রিস্ক থাকবে। যাকে মারতে পাঠিয়েছিল সেই গুন্ডাটা নিশ্চয়ই এখনো হসপিটালেই রয়েছে। পাকতাকে রয়েছে কখন অফিসার বেরিয়ে যাবে আর কখন সে চিনিকে মারতে পারবে। না না, যা করার আমাকে ঝটপট করতে হবে। এক কাজ করি, অফিসারকে আগে ফোন করে বলে দিই আমি না যাওয়া পর্যন্ত কোনোভাবেই যেন চিনির কেবিন থেকে না বেরোয়। এদিকে চিনির তো অনেকটাই পড়া হয়ে গেছে ডায়েরি, আর বুঝতে পারে না এগুলো কি আদৌ কোনো ক্লু নাকি এমনি কিছু গানের লাইন। কেমন যেন চিনির কাছে অদ্ভুত একটু লাগছে, তবে চিনি এখনো বুঝতে পারেনি। নার্স তখন বলে, ম্যাডাম পড়া হয়ে গেছে? চিনি তখন বলে, হ্যাঁ আজকের মতন থাকুক, পরে আবার পড়বো। চিনি শুয়ে শুয়ে ভাবতে থাকে, কি করে এটা হতে পারে, কি লেখা আছে এর মধ্যে, আর এর মানেটাই বা কি। দ্রোণ তখন ফোন করেছে অফিসারকে আর বলে, অফিসার আমি যতক্ষণ না যাচ্ছি আপনি কোনোভাবেই বেরোবেন না চিনির কেবিন থেকে। অফিসার বলে, শুনুন দ্রোণবাবু, কাছেই একটা ব্যাংক ডাকাতি হয়েছে, আমরা এখন সেখানে যাচ্ছি। আপনার স্ত্রী তো হসপিটালে ভর্তি আছে, ওর কাছ থেকে পরে স্টেটমেন্ট নিচ্ছি, কিন্তু ব্যাংক ডাকাতিতে যাওয়াটা আগে খুব দরকার, আমরা বেরিয়েও পড়েছি। দ্রোণ এই কথাটা শুনেই চমকে গেছে আর বলে, সর্বনাশ, তাহলে তো চিনির বিপদ ঘনিয়ে আসছে। না, আগে আমাকে চিনির কাছে যেতে হবে। এরপর দ্রোণ জোরে গাড়ি চালাতে থাকে যাতে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় চিনির কাছে। এদিকে গজেন গুন্ডা আস্তে আস্তে দরজা খুলে এগিয়ে আসতে থাকে চিনির দিকে, আর চিনি তখন বলে, কেমন যেন লোকটাকে চেনা চেনা লাগছে। এরপর গজেন মারার প্ল্যান করছে আর চিনি তখন চিৎকার করতে শুরু করে।